হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, আমার বন্ধু গাড়িতে তেল রাখে না, তো ওখানে গিয়ে তেল ভরলাম, দিয়ে তিনজন মিলে আবার গাড়ি স্টার্ট করলাম। তো আজকে খুব সুন্দর ওয়েদার ছিল। আমার পেছনের বন্ধুরা শুধু হাসে, তো হাসির রিয়েক্টটা পরে দেখতে হবে। তো চলো, অনেক দূর প্রায় রাস্তা। তো আমরা গাড়িতেই বসে খুব মস্তি করছিলাম। তো প্রায় চলে আসলাম, বেশি দূর না তেমন। তো মেলার কাছাকাছি পৌঁছে গেলাম। এবার গাড়িটা পার্কিং করতে হবে, তো পার্কিং করলাম, দিয়ে কাকুকে 10 টাকা দিয়ে ওখানে গাড়ি রাখতে হয়। তো গাড়ি রেখে দিয়ে চললাম। আমার বন্ধু হাত দেখাচ্ছে, মেলার কাছে পাশাপাশি চলে এলাম। তো চলো, খুব প্রচুর পরিমাণে লোক হয়েছিল, আর গাড়ি ভীষণ গাড়ি, ওর মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছিল। তো চলো, খুব মস্তি হয়েছিল, তিনজন মিলে গিয়েছিলাম। তো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, সেই মস্তি হয়েছিল। তো মেলা অনেক দূর বসেছিল, আর প্রায় তুমি ধরো না 1-2 কিলোমিটার বা 3 কিলোমিটারের বেশি দোকান বসেছিল। শুধু মেলাটা এখন শেষ কোথায় হচ্ছে ওটা জানি না। তো আমরা প্যান্ডেলের কাছে চলে এলাম, খুব সুন্দর হয়েছে, পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের মতো লেগেছিল ওই বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেলটা। তো ভ্যারি চমৎকার। বৃদ্ধদের জন্য একটা ওই দেওয়া, মানে বড় স্ক্রিনে যাতে সবাই সব কিছুটা দেখতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করেছিল। তো ভীষণ লোক এদিক ওদিকে ঘুরছে। তো চলো, আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, আস্তে আস্তে করে এগাচ্ছি। এখানে সবাই ফটো তুলছে, আমরাই তুলিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো মন্দিরের ভিতরে ঢুকবো, প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা ঢুকতেই পারছিলাম না, প্রায় দূর থেকে দেখে চলে আসছিলাম। আমার বন্ধু হাসছে। ঠাকুরের পুজো হচ্ছে ওখানে, যেতে পারছিলাম না, প্রচুর ভিড় ছিল। তো আবার বেরিয়ে এলাম রাস্তার দিকে। বড় দুটো হাতি ছিল, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। এই দেখো হাতিগুলো। তো আবার মেলার দিকে যাচ্ছি, চলো পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো মেলা এখনও প্রায় শেষ হয়নি, অনেকগুলো প্রায় দোকান ছিল, অনেক অনেক অনেক। আমার বন্ধু একটু লাজুক, তো তাই কিছু করার নেই। চলো, ওই যে নাগরদোলা, মেলাটা মনে হচ্ছে প্রায় শেষ হয়ে আসছে। তো দিদি জামাইবাবুদের সাথে দেখা হয়ে গেল, একটা রাক্ষস চিল্লাচ্ছে। তো তারপর আইসক্রিম খেয়ে নিলাম, যে দিদি ওদের দিলাম সবাই মিলে, দিয়ে ওখান থেকে এসে ফুচকা খেলাম। দিয়ে আমিও খেলাম, দিয়ে সবাই মিলে খেয়ে এবার একটু পাঁপড় খেতে ইচ্ছে হলো। তো পাঁপড় খেয়ে একদম মুখটুক মুছে নিলাম, দিয়ে সবার সাথে গল্প করে মুখটুক মুছে একদম বেরিয়ে পড়েছে। এবার ঘুগনির দিকে চলো, আমাদের খাবার কখনো শেষ হয় না। তো চলো, খাওয়া হয়ে গেছে প্রায়, আমার আর একটু বাকি ছিল। তো বাড়ি যেতে হবে এবার, প্রায় জিলিপি নিয়ে যাব বাড়িতে। তো জিলিপি মাফ করছিল আমার ওই বন্ধুগুলো। চলো, বাড়ির দিকে যেতে হবে। আমার একটু ফোন চলে এসেছিলো, তাই ওদের হাতে ফোন ছিল। আর বসে বন্ধু হাসি ঠাট্টা করছিল, সেই মস্তি করেছে। জিলাপি নিয়ে চলো এবার, সেই মজা হচ্ছিল, সেই। তো বন্ধুকে নিয়ে জিলাপি নিয়ে একটু ফটো তুললাম। তো সেই মস্তি ছিল। দুপুটো জিলাপি নিয়েছি তোমাদের জন্য, যদি বন্ধু খায় বলো তাহলে কমেন্টে জানাও। আর গাড়ি আমাদের শুরু হয়ে আবার পার্কিং থেকে নিয়ে চলে এসেছিলাম, বাড়ির উদ্দেশ্যে যাব। তো বাড়ির আবার যাওয়ার কিছু মুহূর্ত আগে আবার একটা মেলাতে ঢোকার প্রোগ্রাম আছে। তো মেলার কাছাকাছি চলে এসেছি, ওই মেলার ভিতরে ঢুকবো।
তো চলো, ওই জিলিপি হাতে করে নিয়ে ঢুকতে আমাদের ব্যাগ আনতে মনে ছিল না। তো এই মেলাতে সেরকম বেশি লোক ছিল না, তো আমরা নতুন তো সেই জন্য একটু ঢুকে এলাম। দোকান প্রায় অনেকগুলোই ছিল কিন্তু লোক তেমন একটা ছিল না। তো ওখান থেকে বেশিক্ষণ না দাঁড়িয়ে ঘুরে আবার চলে এলাম। তো ওখানে খাওয়ার দোকানগুলো পিছন দিকে ছিল, তোমরা যদি খেতে চাও তাহলে কমেন্টে জানিও। তো চলো আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এবার। আইসক্রিম দোকানগুলো বাইরে আছে কিন্তু লোভ লাগছিল, কিন্তু টাকা ছিল না। বন্ধু টাকা হেল্প করবে, কমেন্টে দিও না টাকা। চলো বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, তো প্রায় রাত্রি 10:30 পেরিয়ে গিয়েছিল। তো বন্ধু আমার ভিডিও কেমন লেগেছে তো কমেন্টে জানিও, এবং কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আসি বন্ধু, তোমরা সবাই ভালো থেকো। ওকে বাই।